দেখো, এই ভিডিওতে আমরা সূচকের নিয়মাবলী অধ্যায়ের ক্লাস 9-এর কোষে দেখি 2 এর 9 দাগের অঙ্কগুলো করার চেষ্টা করব। 9-এর 1 দাগ দেখো, 9-এর 1 দাগে বলেছে এরকম একটা অঙ্ক দেওয়া আছে 49, তার মাথায় পাওয়ারে দেওয়া আছে x সমান সমান দেওয়া আছে 7^3। ঠিক আছে, এখান থেকে বলেছে সমাধান করো। সমাধান করো বলতে আমরা কি বুঝি? সমাধান করো বলতে আমরা যার মান আমরা জানি না, ঠিক আছে, তাদের মান বার করতে হবে। অর্থাৎ এখানে সমাধান মানে x এর মান বার করতে হবে। ঠিক আছে, দেখো দুই সাইডে সমান সমানের দুই সাইডে আমরা কি করব? বেস একই করার চেষ্টা করব। যদি সমান সমানের দুই সাইডে বেস আমরা একই করতে পারি তাহলে পাওয়ার দুটো সমান আকারে লিখতে পারি। ঠিক আছে, যদি এখানে 7 থাকতো তাহলে আমরা লিখতে পারতাম x = 3। তাহলে আমরা কী করবো? 49টাকে আমরা লিখতে পারি 7-এর স্কোয়ার, তাই লিখলাম 7-এর স্কোয়ার। আর 7-এর স্কোয়ার লিখলে কী হবে? এই মাথায় যে 2 হয়ে গেল আর এই পাওয়ারে ছিল অলরেডি আগে থেকে x, তাহলে 2 আর x গুণ হয়ে যাবে, 2x হয়ে গেল। বুঝে গেল? 7-এর স্কোয়ার মানে 49 আর x অলরেডি ছিল, তাহলে কত হলো? 7^2x সমান সমান 7-এর কিউব ছিল এটা। তাহলে দেখো বেস দুই সাইডে একই হয়ে গেল, মাঝখানে সমান সমান চিহ্ন আছে। এর একটা সূত্র আছে সূচকের, যে যদি বেস একই থাকে এবং মাঝখানে সমান সমান চিহ্ন থাকে তাহলে আমরা পাওয়ার দুটো সমান আকারে লিখতে পারি। তাহলে আমরা কী লিখবো এখন? 2x সমান সমান 3 হলো। এখান থেকে আমরা সহজে x এর মান পেয়ে যাবো, x সমান সমান 3/2। বুঝে গেল? এবার দেখো 9-এর 2-এর দাগের অঙ্কটা দেখো। 9-এর 2-এর দাগের অঙ্কগুলো আছে 2^x + 2 প্লাস 2^x - 1 সমান 9। এটাকে আমরা কীভাবে করব? দেখো এখানে কিন্তু প্লাস আছে, খেয়াল রেখো, এখানে প্লাস আছে। তাহলে আমরা কী করতে, আমরা কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ করতে পারবো না। এখানে আমরা কী করব? প্লাস থাকলে তো আমরা এসব করতে পারছি না, তাহলে আমরা গুণ আকারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, যদি গুণ আকারে থাকতো বেস দুটো তাহলে আমরা সহজ হয়ে যেত আমাদের ক্ষেত্রে কাজটা। তো আমরা কী করব? আমরা 2^x - 1 লিখলাম আর ব্র্যাকেট দিয়ে গুণ আকার দিয়ে 2-এর কিউব 2^³ + 1 লিখলাম। দেখো 2^³ সঙ্গে যদি আমি এটা গুণ করে দিই, এই দুটো গুণ করে দিই, তাহলে দেখো পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাচ্ছে। পাওয়ারে পাওয়ারে যেই যোগ হবে তখন x - x + 2 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি x + 2, 2^x + 2 পাচ্ছি। আর 2^x - 1-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 2^x - ই হচ্ছে। তাহলে এইটা সমান সমান এটাই হচ্ছে। ওই জন্য আমরা একটু বুদ্ধি খাটিয়ে কী করলাম, যে 2^x - 1 লিখলাম এবং ব্র্যাকেট দিয়ে লিখলাম 2^³ + 1 সমান 9। ঠিক আছে, এটা একটু ভেবে লিখবো আমরা। ঠিক আছে, এক দুবার করতে করতে তোমরাও বুঝতে পারবে কীভাবে লিখতে হবে। তারপর দেখো এটা 2^x - 1 লিখলাম এখানে, আর এটা 2^³ + 1, এটা সমান 2^³ মানে কত? 8, 8 + 1 মানে কত? 9 লিখলাম, সমান দিয়ে 9 লিখলাম। এবার দেখো 2^x - 1টা এক সাইডে রাখলাম আর এই 9টাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিলাম। যেহেতু আমাদের সমাধান করতে বলেছে, অর্থাৎ x এর মান বা y এর মান যেগুলো আমরা জানি না, যাদের মান চলরাশিগুলির মান বার করতে হবে, তাহলে চলরাশি বলা জিনিসটাকে আমরা এক সাইডে রাখলাম 2^x - 1 আর বাকি 9টাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 2^x - 1 = 1 এর জায়গায় আমরা লিখতে পারি, 1 এর জায়গায় আমরা লিখতে পারি 2^0 লিখতে পারি না? কারণ আমরা জানি, আমরা আগেই জেনেছি যে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে তাহলে সেটা সমান 1 হয়, তাই না? তাহলে আমরা 2^0 লিখতেই পারি। যেহেতু এবার দেখো দুটো বেস একই হয়ে যাচ্ছে আর মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে আমরা কি বলতে পারি? যে পাওয়ারে পাওয়ারে সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি x - 1 = 0, x - 1 = 0 আর এখান থেকে x = 1। তাহলে নির্ণয় সমাধান কত? 1। এবার দেখো 3 দাগের অঙ্কটা দেখো। 3 দাগের অঙ্কটা বলেছে 2^x + 1 প্লাস 2^x + 2 = 48। দেখো এখানেও প্লাস আছে, তাহলে এখানে আমরা কী করব? এখানেও একটু বুদ্ধি খাটিয়ে আমরা লিখবো, কী লিখবো? এই লাইনটা বাদ। ঠিক আছে, কী লিখবো? 2^x + 1 লিখলাম প্রথমে আমরা। লেখার পর এই কী লিখলাম? মানে 1 + 2 লিখলাম। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে গুণ আকার লিখলাম 1 + 2, 2^x + 1 ইন্টু ব্র্যাকেট দিয়ে 1 + 2। ঠিক আছে, 1 + 2 কেন লিখলাম? দেখো 2^x + 1 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে 2^x + 1 পেয়ে যাচ্ছি, 1 এটা পেয়ে যাচ্ছি। আর 2^x + 1 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে পাওয়ারে কিছু নেই, মানে এটা 1 আছে। তাহলে কী হবে? পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। তাহলে x + 1 প্লাস এই 1 মানে কত হচ্ছে? x + 2 এটা পেয়ে যাচ্ছে। ওই জন্য আমরা এটা সমান এটা লিখলাম। ঠিক আছে, একটু ভেবে লিখবো। এই মাঝখানে প্লাস থাকলে যেহেতু আমরা সূচকের সূত্র খাটাতে পারবো না, সেই জন্য আমরা এই অঙ্কগুলো একটু বুদ্ধি করে এরকমভাবে লিখবো। সমান 48। তাহলে আমরা 2^x + 1 সমান লিখতে পারি 2 এর আগে 3, তো 3টাকে আমরা একেবারে ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে কী হলো? 48/3
48/3 হয়ে গেল। তাহলে 2^x + 1 সমান আমরা কত পেলাম? 48/3 মানে কত? 16। আর তাহলে 2^x + 1 সমান 16 জায়গায় আমরা লিখতে পারি 2^4। তাহলে যেহেতু বেজ একই হয়ে গেল, মাঝখানে সমান সমান চিহ্ন, তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে সমান করে দিতে পারি। তাহলে আমরা পরের লাইনে ওই জন্য লিখলাম x + 1 সমান 4। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x সমান 4 - 1 সমান 3। অতএব x সমান 3, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান 3। বুঝে গেল? এবার আমরা 9-এর 4 দাগের অঙ্কটা করার চেষ্টা করব। দেখো 9-এর 4 দাগের অঙ্কটা দেওয়া আছে অনেকটা এরকম, ঠিক আছে? দেখো এখানে বেজ আছে 2 আছে, 4 আছে, এখানে 4 2, ঠিক আছে? আমরা কি করব? আমরা প্রথমে একটা কাজ করি, প্রথমে 2 বেজওয়ালা জিনিসগুলোকে এক সাইডে আনি এবং 4 বেজওয়ালা জিনিসগুলোকে এক সাইডে আনি। তাহলে দেখো এখানে 2^4x ছিল, এটা থাকলো। আর এই যে 2^3x, এইটা কোনাকুনি তলায় কিছু নেই মানে তো 1, তাহলে কোনাকুনি গুণ করলে এই 2 এর পাশে চলে আসছে, 2^4x এর পাশে চলে আসছে। তাই লিখলাম 2^4x × 2^3x। আর এইটাকে এই সাইডে সমান সমান এই সাইডে নিয়ে গেলাম, তাই না? তাহলে এইটা এই সাইডে গুণ আকারে ছিল 2 এর সঙ্গে, এই 4^3x - 1, এটা যদি সমান সমান ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কী হবে? ভাগ আকারে চলে আসবে। তাহলে কি লিখবো? 4^2x / 4^3x - 1। তাহলে কি করলাম? এইটুকু জিনিসটাকে সমান সমান এই সাইডে আনলাম এবং এইটুকু জিনিসটাকে এই সাইডে আনলাম, অর্থাৎ যাদের বেজ একই সেইগুলোকে এক সাইডে আনলাম। 2 এর বেজ আর 2 এর বেজ, এখানেও বেজ 2, এখানেও বেজ 2, তাহলে এই দুটো একই বেজওয়ালার সংখ্যাকে পাশাপাশি আনলাম। এখানে বেজ 4, এখানেও বেজ 4, তাহলে এই একই বেজওয়ালার সংখ্যা দুটোকে পাশাপাশি আনলাম। কেন আনলাম? কারণ আমাদের সূচকের সূত্র কাটাতে সুবিধা হবে, বেজগুলো পাশাপাশি থাকবে, একই বেজওয়ালার সংখ্যা পাশাপাশি থাকবে। এবার দেখো এটা আমরা লিখতে পারি 2^4x × 2^3x। তাহলে আমরা লিখতে পারি কি? 2^4x + 3x গুণ আকারে যেহেতু আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। আবার এখানে ভাগ আকারে আছে, বেজ একই, তাহলে কী হবে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ। তাহলে আমরা 2x - 3x - 1, অর্থাৎ তাহলে 2x - 3x + 1, যেহেতু মাইনাস হবে এই টোটাল পাওয়ারটার আগে, তাহলে কী হবে? প্রত্যেকটা চিহ্ন পাল্টে যাবে, তাই -3x হয়ে গেল, আর এখানে -1 জায়গায় +1 হয়ে গেল। আচ্ছা, তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো আমরা এখানে পেলাম কত? 2^4x + 3x, 2^7x পেলাম। আর এখানে কত পেলাম? 4^-x + 1, তাই না? 2x - 3x মানে কি? -x, আর এখানে +1। এবার আমরা কী পেলাম দেখো, এবার আমরা 2^7x সমান এটাকে আমরা লিখতে পারি, 4টাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার আকারে, তাই না? তাহলে লিখলাম 2 এর স্কোয়ার আকারে। আর এখানে -x + 1টাকে একটু উল্টো করে লিখলাম, যেহেতু প্লাসটা আগে লিখলে একটু দেখতে ভালো লাগে, ওই জন্য একটু 1টা আগে লিখলাম, -4xটা পরে লিখলাম, তাই লিখলাম 1 - x। পরের লাইনে আমরা কী করবো? 2^7x যা ছিল তাই থাকলো, সমান সমান দিয়ে এই যে পাওয়ার দুটো গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে? 2 এর মাথায় 2^2 - 2x হলো। এবার দেখো দুটোর বেজ একই হয়ে গেল, তাই না? এখানেও 2 চলে আসলো, এখানেও 2 চলে আসলো, মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে আমরা পাওয়ার দুটো সমান আকারে লিখতে পারি। তাই আমরা লিখলাম 7x = 2 - 2x। এখান থেকে আমরা সহজে x এর মান পেয়ে যাবো। 7x আর এই 2xটাকে এই সাইডে আনলে কী হবে? 7x + 2x সমান 2। তাহলে 7x + 2x মানে কত হলো? 7 আর 2 9, 9x সমান 2। তাহলে x সমান কত হবে? 2/9 বা 2/9। তো নির্ণয় সমাধান x সমান 2/9। বোঝা গেল? এবার আমরা দেখো 9-এর 5 দাগের অঙ্কটা করার চেষ্টা করবো। 9-এর 5 দাগের অঙ্কটা এরকম দেওয়া আছে অনেকটা। এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। সমাধান মানেই হচ্ছে চলরাশির মান নির্ণয় করা। এখানে চলরাশি x, তাহলে আমরা x এর মান নির্ণয় করব। কিভাবে করব দেখো, প্রথমে আছে 9 × 8 81^x = 27^2 - x। এটাকে কীভাবে করব দেখো, প্রত্যেকটা যেহেতু সবগুলোই 3-এর গুণিতক, তাহলে আমরা কী করব? সবগুলোকে 3-এর বেজ আকারে আনার চেষ্টা করব। 9টাকে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার, 81টাকে আমরা লিখতে পারি 3^4, আর যেহেতু পাওয়ারে একটা x আছে তাই লিখলাম (x), আর সমান সমান দিয়ে 27টাকে আমরা লিখতে পারি 3³ 3-এর কিউব আকারে, আর উপরে পাওয়ারে 2 - x আছে সেটা আমরা লিখে দিলাম। এবার আমরা কি করব দেখো, এবার একটু এই পাওয়ারগুলো গুণ আকারে সাজিয়ে লিখি। তাহলে 3-এর স্কোয়ার থাকলো, গুণ দিয়ে 3^4x থাকলো, সমান সমান দিয়ে এটা যদি গুণ করে দিই তাহলে কত হবে? 3 × 6 - 3x হলো। এবার দেখো পরের লাইনে আমরা কী করব? পরের লাইনে আমরা এই সমান সমান এই সাইডে এই পাওয়ার দুটো যোগ করে দিই। কেন যোগ করব? কারণ বেজ একই পাওয়ার আর হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে কী হবে? পাওয়ারে পাওয়ারে যোগ হবে।
তাহলে আমরা করলে কত হবে 3^4x + 2 বা 2 + 4x একই কথা সমান সমান 3^6 - 3x যা ছিল তাই। এই সাইডে যা ছিল তাই, এই সাইডে কিছু করলাম না। তাহলে এবার দেখো দুটোর বেজ একই, মাঝখানে সমান সমান চিহ্ন আছে, তাহলে কি লিখতে পারি আমরা, পাওয়ার দুটো সমান আকার লিখতে পারি। তাই লিখলাম 4x + 2 = 6 - 3x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এক্সের মান সহজেই বার করতে পারবো। 4xটা রাখলাম এই সাইডে, এই -3xটাকে এই সাইডে আনলাম, তাহলে কত হলো +3x হয়ে গেল। আর 6 ছিল আর এই +2টাকে ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে কত হলো -2 হয়ে গেল। তাহলে 4 3 7 7x = কত হলো 6 - 2 4, x = 4/7। তাহলে নির্ণয় সমাধান 4/7। ঠিক আছে, বোঝা গেল। এবার 9 6 দাগের অঙ্কটা দেখো, বলেছে 2^5x + 4 + 2^9 = 2^10। এখানে এটা সমাধান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2^5x + 4 = এই 2^9টাকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত 2^10 - 2^9। ঠিক আছে, এক্সওয়ালা জিনিসটাকে এক সাইডে রাখলাম আর এই সংখ্যাওয়ালা জিনিসগুলো আলাদা অন্য সাইডে পাঠিয়ে দিলাম। এবার 2^5x + 4 = এই 2^9 লিখলাম, আর এই 2^10 - 2^9 এই টোটাল জিনিসটাকে একটু গুণ আকারে সাজিয়ে লিখলাম। যেহেতু মাইনাস বা প্লাস থাকলে আমরা সূচকের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, সেই জন্য আমরা একটু বুদ্ধি করে সাজিয়ে দিলাম। কীভাবে লিখলাম, 2^9 × 2 - 1। দেখো 2^9 × 2 মানে কত, এই দুইয়ের মাথায় কিছু না, মানে একটা পাওয়ারে 1 আছে, তাহলে 2^9 × 2 তার মানে পাওয়ারে যোগ হয়ে গেলে কত হবে 9 + 1 = 2^10 হয়ে যাচ্ছে এই দুটো গুণ করে। আর 2^9 সাথে যদি 1 গুণ করি তাহলে কত হচ্ছে -2^9, এটা পেয়ে যাচ্ছে। বোঝা গেল, তাহলে এটার সমান এটা হচ্ছে, কিন্তু কীভাবে লিখবো এটা সমান এটা, আমরা কীভাবে বুঝবো এটা সমান এটা হবে, সেটা আমরা অঙ্ক করতে করতে আস্তে আস্তে শিখে যাবো। বোঝা গেল, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল রাখবো শুধু কখন, যখন মাঝখানে প্লাস বা মাইনাস থাকবে তখন আমরা সূচকের সূত্র যেহেতু অ্যাপ্লাই করতে পারবো না, সুতরাং সেই সব ক্ষেত্রে আমরা একটু বুদ্ধি করে এরকমভাবে গুণ আকারে ভেঙে নেব। ঠিক আছে, তারপরে দেখো পরের লাইন আমরা লিখলাম 2^5x + 4 = কত হবে, এটা হবে 2^9, আর 2 - 1 মানে কত আমরা জানি 1, তাহলে 2^9 × 1 মানে কত 2^9। আচ্ছা, পরের লাইন আমরা লিখতে পারি কি, যেহেতু বেজ একই সমান সমান চিহ্ন আছে তাহলে পাওয়ার দুটো সমান আকার লিখতে পারি। তাহলে আমরা লিখলাম 5x + 4 = 9, মানে এইটা সমান সমান 9, যেহেতু বেজ একই। তাহলে পরের লাইন আমরা সহজে x এর মান বার করতে পারবো, 5x = 9 - 4, তাহলে কত হলো 5x = 5, অতএব x = 5/5 মানে 1। ঠিক আছে, অতএব নির্ণয় সমাধান x = 1। ঠিক আছে, এবার দেখো 9 7 দাগের অঙ্ক, 9 দাগের শেষ অঙ্কটা। 9 7 দাগের অঙ্কটা কেমন দেওয়া আছে, যে 6^2x + 4 = 3^3x × 2^x + 8। তাহলে দেখো এখানে বেজ আছে 3 আর 2, এখানে বেজ আছে 6, তাহলে আমরা 6টাকে ভেঙে 3 আর 2 আকারে লিখতে পারবো তো, পারবো। তাই আমরা 6টাকে ভেঙে এই বেজটাকে 3 আর 2 আকারে আনার চেষ্টা করব। কেন আনার চেষ্টা করব, কারণ বেজ যদি একই হয় তাহলে আমরা সহজেই সূচকের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাই লিখলাম 6টাকে 3 × 2 ^ 2x + 4, পাওয়ারে যা ছিল তাই, আর সমান সমান দিয়ে যা ছিল তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা সূচকের একটা সূত্র জানি না, ab হোল m যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি a⁴ × b⁴, mটা দুটোর মাথায় বসবে, এখানেও তাই করব, 3-এর মাথায় বসবে 2x + 4 পাওয়ারটা, এবং 2-এর মাথায়ও এই পাওয়ারটা বসবে 2x + 4, সমান সমান দিয়ে যা ছিল তাই বসিয়ে দিলাম। এবার দেখো এই 3 বেজওয়ালা জিনিসটা এবং 3 বেজওয়ালা এই তিনটা, এই দুটো একই বেজ না, এটা এবং এটা, তাহলে এই দুটো পাশাপাশি আনার চেষ্টা করব। তাহলে এই 3^3xটাকে যদি আমরা এই সাইডে আনি সমান সমান এই সাইডে আনি, তাহলে ভাগ আকারে চলে আসবে, তলায় চলে আসবে। আর এই 2^2x - 2^2x + 4টাকে যদি আমরা সমান সমান ওই সাইডে নিয়ে যাই, মানে এই 2-এর পাশে নিয়ে যাই, তাহলে কী হয়ে যাবে, এখানেও ভাগ হয়ে যাবে, তলায় চলে যাবে। তাই দেখো তলায় চলে গেল। এবার আমরা কি করব, এবার আমরা যেহেতু বেজ একই এবং ভাগ আকারে আছে তাহলে আমরা কি করব, পাওয়ারে বিয়োগ করব। তাহলে আমরা লিখলাম 3^2x + 4 - 3x, আর সমান সমান দিয়ে এখানে লিখলাম 2^x + 8 মাইনাস এই পাওয়ারটা, তাই না। তাহলে যদি মাইনাস দিয়ে রাখে তাহলে কী হবে বলো তো, চিহ্ন পাল্টে যাবে, তাই হলো -2x - 4। ঠিক আছে, যেহেতু আগে মাইনাস তাই চিহ্নদের পাল্টে গেল। তাহলে আমরা কী পেলাম, 3^4 - x পেলাম এখানে, এবার এখানেও 2 পেলাম 4 - x, পাওয়ার একই হয়ে গেল কিন্তু বেজ আলাদা, তাই না। বেজ যেহেতু আলাদা আলাদা তাহলে আমরা পাওয়ারে তো সমান লিখতে পারি না। তাই আমরা কি করব, আমরা এই টোটালটাকে সমান একদিকে আনার চেষ্টা করব, মানে এই টোটাল যা সংখ্যা আছে সবগুলোকে এক সাইডে আনার চেষ্টা করব। ঠিক আছে,
তাহলে 3^4 - x থাকলো এখানে, আর এই 2^4 - x এটাকেও যদি এই সাইডে আনি তাহলে কী পড়ে থাকবে 3/2 4 - x। যেহেতু দুটোর পাওয়ারে একই সংখ্যাতে আমরা লিখতে পারি 3, দুইটা এই সাইডে আনলে কত হয় তলায় চলে যাবে, তাহলে লিখলাম 3/2 4 - x = 1। ঠিক আছে, আর অনেক জায়গায় আমরা যে কোনো সংখ্যার মাথায় 0 আকারে লিখতে পারি, তাই আমরা অনেক জায়গায় লিখলাম 3/2 তার মাথায় 0। কেন 3/2 লিখলাম? কারণ এই সাইডেও 3/2 আছে, এই সাইডেও 3/2 আছে, এখানেও যদি আমরা 3/2 লিখি তাহলে আমরা পাওয়ারে সমান বলতে পারবো, তাই লিখলাম 3/2 তাহলে পরের লাইনে আমরা কী বলতে পারি 4 - x = 0। এই পাওয়ারটা আর এই পাওয়ারটা সমান, অর্থাৎ x = 4। এটাই উত্তর। বোঝা গেল? আজকের ভিডিওতে এই পর্যন্তই।